আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি রান্না করব ময়দার সেমাই। এই সেমাইটা হাতে বানানো হয় বা মেশিনেও বানানো যায়। যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি চিনি নিয়েছি, দুধ নিয়েছি আর নারিকেল নিয়েছি। প্রথমে সেমাইটা সুন্দরভাবে একটু ভেজে নিব। যে ময়দার সেমাইটা এখানে ১ কাপ পরিমাণে ময়দার সেমাই নিয়েছি। সুন্দরভাবে ভাজলে কালারটাও ভালো আসে, দেখতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে। ৪ থেকে ৫ মিনিট সময় লেগেছে ভাজতে। এখন গরম পানি আরেক পাশে দিয়ে দিয়েছিলাম। সেই গরম পানিটা এখানে দিয়ে দিব। নুডলসের মতো একটু সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ করে নিব, তাহলে যে ময়দার গন্ধটা সেটা এক্সট্রা থাকে না। এটা কিন্তু গ্রামে বা অনেকেই এটা অনেক পছন্দ করে, শহরে হোক গ্রামে হোক, মানে মুরব্বিদের বিশেষ করে এটা তো খুবই পছন্দ। ১ কেজি দুধ এখানে নিয়েছি, জাল করে রেখেছিলাম। এখন দিয়ে দিব ১ কাপের কম চিনি। ১ কাপের থেকে ৪ চামচ পরিমাণের কম চিনি দিয়েছি। এক মানে ১/২ কাপের একটু বেশি চিনি দিয়েছি যাতে মিষ্টিটা ঠিকমতো হয়, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। তাহলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগে। মেজারমেন্টটা খুব সুন্দর একটা টেস্ট আসে। নেড়ে-চেড়ে চিনিটা গলিয়ে দিয়ে দিব যে ময়দার সেমাইটা, সেটা এখানে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিব। দুধটা কিন্তু জাল করে ১ কাপের মতো কমিয়ে নিয়েছি ১ কেজির থেকে। এখন দিয়ে দিব সেমাইটা বলক এসে পড়েছে। যে সেমাইটা ফুটিয়ে রেখেছিলাম ময়দার সেমাই এটা বলে, হাতে বানানো সেমাইও অনেকে বলে। এটা ৪ থেকে ৫ মিনিট খুব ভালোভাবে জাল করব, দুধের সাথে মিক্সড করব যাতে এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর এক্সট্রা কোনো কিছুই উপকরণ লাগবে না। যখন হয়ে আসবে তখন দিয়ে দিব নারিকেল কুচি। ৪ চামচ পরিমাণে দিয়ে দিব, আপনারা কম বেশি দিতে পারেন। এটা অনেকে গুড়ের দিয়েও রান্না করে, খাঁটি গুড় যেটা একদম খেজুরের খাঁটি গুড় সেটা দিয়ে রান্না করলেও কিন্তু খুব মজা লাগে। আপনি যে যেভাবে পছন্দ করেন অবশ্যই রান্না করবেন। আর ৪ চামচ পরিমাণে দিয়ে দিলাম নারিকেল। আপনারা নারিকেলটা স্কিপ করতে পারেন যদি আপনাদের ভালো না লাগে। সেমাইটা প্রায় হয়ে আসছে। নামানোর ২ মিনিট আগে দিয়ে দিব, তাহলে খেতে খুব ভালো লাগে। অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে সেমাইটা। দুধ সেমাই, ময়দার সেমাই বা হাতে বানানো সেমাইও বলা যায়। অনেকে অনেক ছোট ছোট করেও বানায়। রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।